ভোলাতে বিজিবি একাদশ ও বিএনপি একাদশের মধ্যেকার টি-20 খেলা, প্রায় 100 জন আহত। সেই পিটনের ঠেলাই গাছের কাইয়া উড়ে যাচ্ছে। এটা আমি গ্রামের একটা প্রবাদ বললাম। বিজেপির নেতাকর্মী মার খাচ্ছে, বিজেপির পার্টি বেশ ভাঙচুর হচ্ছে, আন্দালিব রহমান পার্থর ছবি সম্বলিত যে বিলবোর্ড, সেই বিলবোর্ডও ভেঙে তছনছ করে ফেলছে। কিন্তু এই চিনিচোরের পোলা এখন চুপচাপ আছে। কিন্তু এটা যদি আওয়ামী লীগের সময় হতো বা আওয়ামী লীগের নেতা যদি কাজ করতো, এতক্ষণ শ্বশুরের কাছে গিয়ে এই সুবোধ বালক কান্নাকাটি করে হলেও আওয়ামী লীগের সেই নেতাকে হয়তো আইনে আওতায় আনতো, কিংবা শেষ পর্যন্ত হয়তো ক্ষমা চাওয়া ছাড়তো। কিন্তু এই মুহূর্তে সে কিছুই করতে পারছে না, কারণ এটা নিয়ে যদি সে বেশি বকাবকি করে বা চিৎকার চেঁচামেচি করে, তাহলে তার হয়তো পশ্চাৎ লাল করে দিতে পারে বিএনপি। এই ভয়টা তার মধ্যে আছে। কিন্তু সে এটা অনুধাবন করছে, হয়তো ফেসবুকে লিখতে পারছে না, হয়তো বলতে পারছে না, কিন্তু অনুধাবন করতে পারছে যে আগেই ভালো ছিলাম। এদিকে জামাত বিএনপির মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব বলছেন যে আমরা মদিনার ইসলাম, মওদুদির ইসলাম না, আপনারা মুনাফেক, এই ধরনের কথাবার্তা তো খালেদা জিয়া অতীতে বলেছে। আবার বিএনপির বিরুদ্ধে জামাতের নেতাকর্মীরা বলছে যে আপনারা একমাত্র দল যারা ক্ষমতায় আসার আগেই বাংলার সাধারণ মানুষ বলছে যে আপনাদের পতন দরকার। তো এদের কামড়াকামড়ি এরা চলুক। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ ভালো করেই জানে যে বাংলাদেশে এই দুইটা দলের অবস্থান কী, এবং আগামী নির্বাচনে বাংলার মানুষ হয়তো যদি না ভোটের ব্যবস্থা থাকে তাহলে ইনাদের সঠিক উত্তরটা দিয়ে দেবে ইনশাল্লাহ। এদিকে একটি ফুল কলিতেই ধরে যাচ্ছে, তার নাম হলো এনসিপি। তারা চাইলো শাপলা, কিন্তু শাপলাই পাইছে, কিন্তু ফুটন্ত নয়, অফুটন্ত শাপলা। ওনারা নিজেরাও যে ফুটেনি, ডিম থেকে ফুটে বের হয়নি, এ কারণে তাদের প্রতীকটা দেওয়া হয়েছে শাপলা, কলি, যে কলি ফোটার আগেই ধরে পড়েছে। বাংলার মানুষ এদেরকে কিংস পার্টি হিসেবে অবহিত করেছে। এরা বড় বড় হুঙ্কার দেয়, কখনো কখনো শুনি যে এরা বিএনপি এবং জামাতকে ডাকে আমাদের সঙ্গে আসেন, সমন্বয় করেন। হয়তো কখনো বিএনপিকে 30 সিট দিতে চায়, কখনো জামাতকে 20টা সিট দিতে চায়। কিন্তু এরা জানে না যে এরা যদি তাদের স্ব এলাকায় নির্বাচন করে তাহলে এদের জামানত পর্যন্ত থাকবে না। এবং এরা যে অপকর্ম করছে, যেটাকে আমরা বলি মেডিকুলাস ডিজাইন, এই অপকর্মটা হলো 15 জুলাই থেকে 2024 15 জুলাই থেকে অদ্যাবধি পর্যন্ত যতগুলো মেডিকুলাস ডিজাইনে যতগুলো হত্যা হয়েছে, সবগুলো হত্যার আমরা বিচার চাই। এবং আগামীতে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের দায়িত্ব থাকবে, আমরা বিশ্বাস করি সকল হত্যার বিচার হবে এবং যারা অপরাধী তারা সাজা পাবে। এবং বাংলার মানুষ এটা ভালো করে জানে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, বাংলাদেশ ক্ষুধা ও দরিদ্রমুক্ত হবে, আইন শৃঙ্খলা অবস্থার আবার সব কিছু স্বাভাবিক হবে। সবাই ভরসা রাখুন নৌকা মার্কার উপরে, সবাই ভরসা রাখুন শেখ হাসিনার উপরে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।